বন্ধুরা, হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংস ম্যাচে পাঞ্জাব কিংস মাত্র 2 রানে হেরে গেছে হায়দ্রাবাদের কাছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে এসেছিল, আর হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে এসে মাত্র 37 রানে 3টা উইকেট পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের। তারপরে নীতিশ কুমার রেড্ডি ব্যাটিংয়ে আসে, 37 বলে 64 রান করে 5টা 6 আর 4টা 4-এর সাহায্যে 172 স্ট্রাইক রেটের সাথে। আর তার সাথ সেরকম কেউ দিতে পারছিল না। আব্দুল সামাদ সে তার সাথ দেয় 12 বলে 25 রান করেছে 5টা 4-এর সাথে। আর তারপরে সেরকম কেউ সাথ দিতে পারেনি। তবুও সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভার শেষে 182 রান করে ফেলে। আর পাঞ্জাব কিংস তারপরে ব্যাট করতে আসে। পাঞ্জাব কিংস ব্যাট করতে এসে প্রথম 3 বলে একটা উইকেট পড়ে যায় জনি বেস্টোর। আর তারপরে সেরকম কেউ খেলতে পারেনি, সবাই অল্প অল্প রান করে চলে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে এত বড় স্কোর তারা চেস করতেই পারবে না। কিন্তু তারপরে আগের ম্যাচে হিরো শশাঙ্ক সিং সে আর যে আশুতোষ শর্মা এরা দুজন মিলে পাঞ্জাবকে আশার আলো দেখায়। শর্মা প্রথমে 25 বলে 46 রান করে, শশাঙ্ক সিং 25 বলে 46 রান করে, আর আশুতোষ শর্মা 15 বলে 33 রান করে। আর শেষে ওভারে জেতার জন্য লাগতো 28 রান, কিন্তু এরা দুইজন মিলে মাত্র 26 রান মারতে পেরেছিল। মাত্র 2 রানে ম্যাচ হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পাঞ্জাব সুপার কিংস এই ম্যাচটা হারার পরেও 6 নম্বরে আছে। চলো আজকের পয়েন্টস টেবিলে দেখা যাক তাহলে কে এগিয়ে আছে আর কারা পিছিয়ে। কোন দুটো টিম একদম বাইরে চলে গেছে IPL 2024 থেকে আলোচনা করব। ভিডিওর শেষে তোমাদের অবশ্যই জানাবো যে কিভাবে এই টিম উপরে উঠবে বা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। তো চলো শুরু করা যাক পয়েন্ট টেবিল। প্রথমে আছে রাজস্থান রয়্যালস মাত্র 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচে 4টা ম্যাচ জিতেছে। তার নেট রান রেট +1.120, সে 8 পয়েন্টের সাথে প্রথম নম্বরে আছে। আর দ্বিতীয় নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের সাথে একটা ম্যাচ হেরে গেছে। কলকাতা নাইট রাইডার্স এর আগে 3টা ম্যাচে 3টা জিতেছিল, তারপরে চেন্নাইয়ের সাথে ম্যাচ হেরে যাওয়ায় তারা 4টা ম্যাচে 3টা জিতেছে আর একটা হেরেছে। তারা 6 পয়েন্টের সাথে 2 নম্বরে আছে। কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট হলো নেট রান রেট 1+1528। তারপরে 3 নম্বর আছে লখনৌ সুপার জায়ান্টস এখন পর্যন্ত মাত্র 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচের মধ্যে 3টা জিতেছে, একটা হেরে আছে। সে লখনৌ সুপার জায়ান্টস 6 পয়েন্টের সাথে 3 নম্বরে আছে। আর তারপরে 4 নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনির টিম CSK চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 3টা জিতেছে আর 2টা হেরেছে। একটা কলকাতার সাথে জিতেছে এর আগের ম্যাচটা। চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত 6 পয়েন্টের সাথে 4 নম্বরে আছে। আর 5 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা পাঞ্জাব কিংসের সাথে জেতার পরেই 4 নম্বরে আছে। 5 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ খেলে 3টা জিতেছে আর 2টা হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের নেট রান রেট হলো +0.344, আর তারা 6 পয়েন্টের সাথে 5 নম্বরে আছে। আর তারপরে আছে পাঞ্জাব সুপার কিংস এর আগে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে, কিন্তু তাদের যে শশাঙ্ক সিং সেই এর আগে 2টা ম্যাচ জিতিয়ে দিয়েছে। এই ম্যাচটাও তারা জিতেই যেত অলমোস্ট, কিন্তু পাঞ্জাব কিংসের কপাল সাথ দিল না এই ম্যাচে, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 2 রানে ম্যাচ জিতেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 180 রান করেছিল, আর তারপরে পাঞ্জাব সুপার কিংস 182 করতে পারেনি, 182 আর 2 রান করতে পারলে লাস্ট বলে লাগতো 8 রান, এবং তার আগেও অনেক রান লাগতো, কিন্তু তারা 1 ওভারে 26 রান লাগতো, তবুও তারা সেটা করতে পারেনি। 1 ওভারে 28-এর জায়গায় 26 লেগেছে। আর তারপরে আছে গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ খেলে 2টা জিতেছে আর 3টে হেরেছে। শুভমান গিলের গুজরাট টাইটেন্স এবার খুব খারাপ ফর্মে আছে, তারা মাত্র 2টা ম্যাচ জিতে 4 পয়েন্টের সাথে আছে। তারা 5টা ম্যাচ খেলেছে, 2টা জিতেছে, 3টা হেরেছে। তাদের নেট রান রেট 0.797 25-এর সাথে। আর তারপরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকবারই একবার না দুবার ম্যাচ হারে প্রথম, এইবারও তারা সেটাকে ব্যতিক্রম ঘটায়নি। মুম্বাই ইন্ডিয়ান্স এইবারও পরপর 3টা ম্যাচ হেরে গেছে, তারপরে একটা ম্যাচ জিতেছে। আর এই ম্যাচটা জেতার পর তারা পয়েন্ট টেবিলে মাত্র 2 অঙ্কের সাথে আছে। তারা MI এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, 4টার মধ্যে একটা জিতেছে আর 3টা হেরেছে। তাদের নেট রান রেট হলো -0.704, আর 2 পয়েন্টের সাথে তারা আছে। আর তার নিচে আছে RCB মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিকে তারা কেন নিয়েছে এটাই কারণ, বিরাট কোহলির ফ্যান বেস যত পুরা ইন্ডিয়া, আর পুরা ইন্ডিয়া না বিভিন্ন দেশের বা বিভিন্ন মানুষ বিরাট কোহলিকে খুব ভালোবাসে, কিন্তু আমরা কেউ বিরাট কোহলিকে হারতে দেখতে চাই না। বিরাট কোহলি হারলে মনে হয় যে নিজেরই হার হলো। RCB বা বিরাট কোহলির টিম যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাম পাল্টেছে, সবই করেছে, কিন্তু তবুও তাদের পরিবর্তন হয়নি, কারণ তাদের বোলিং লাইন আপ ঠিক নাই। RCB সবই ঠিক আছে, ব্যাটিং লাইন আপ একদম ঢাসু ব্যাটিং লাইন আপ, কিন্তু বোলিং লাইন আপের দিকে দেখলে সেরকম কেউ নেই।
আরসিবি এখনো পর্যন্ত মাত্র 5টা ম্যাচ খেলেছে, 1টা জিতেছে আর 4টাই ম্যাচ হেরে গেছে। সে 2 পয়েন্টের সাথে আছে। আরসিবির নেট রান রেট হলো -0.843, আর সে 2 নম্বরের সাথে আছে, 1টা ম্যাচ জিতেছে। আর তারপরে লাস্টে আছে ডিসি, 10 নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল। ঋষভ পান্ত ব্যাক এসেছে, আর ঋষভ পান্ত খুব ভালো খেলছে, কিন্তু তার সাথ কেউ দিতে পারছে না। কয়েকটা ম্যাচে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার ভালো খেলেছে, কিন্তু তবুও তারা ম্যাচ জিততে পারছে না। দিল্লি এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলছে, 5টা ম্যাচে 1টাই জিতেছে মাত্র, আর 4টা হেরে গেছে। দিল্লির নেট রান রেট -1.370, আর 2 পয়েন্টের সাথে তারা 10 নম্বরে আছে। তো মনে হয় যে দিল্লি আর যেতে পারবে কি না সেটাও ঠিক নেই। আর বন্ধুরা, তোমরা কি জানো যে মুম্বাই ইন্ডিয়ান্স এর পর প্রত্যেকটা ম্যাচ জিততে পারে? কারণ সূর্যকুমার যাদব চলে এসেছে মুম্বাই টিমে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে প্লে অফসে কোন 4টা টিম যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।